नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर डाँटा बड़िर रेसिपि और एटा गरम भातेर साथे दुर्दान्त लागे। डाँटा बड़ी आलू दिए पेঁয়াজ पोस्त आमी किभाबे खूबई कम समय और खूबई कम तेल मशला दिए खूबई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और देखते पाच्छेन एटा देखते जेमन कालारफुल हयेछे खेतेও हयेछे दुर्दान्त। जे एकबार खाबे तार बारबार एटा खेते इच्छा करबे। एखाने निये निয়েছি बेश किछुटा परिमाण सजने डाँटा। डाँटाटाके प्रथमे भालो करे खोसा छाड़िए निয়েছি और देखते पाच्छेन एरकम गाये एकटू सबुज सबुज करे खोसा रेखे दिले ताते डाँटागुलो खेते बेशी भालो लागे। और निয়েছি आलू छोटो छोटो टुकरो करे केटे निয়েছি मटरशुंटी और एकटा काँचा पाका लंका। एदिके मशलार जन्य निये निয়েছি बेश किछुटा परिमाण सादा सर्षे और निये निয়েছি एखाने गोटा जिरे हाफ चामच, गोटा धने हाफ चामच, निये निয়েছি पोस्त बेश किछुटा परिमाण और निये निয়েছি एखाने आदा सामान्य टुकरो करे केटे, निয়েছি कालो सर्षे सामान्य और स्वादमतो काँचा पाका लंका। एगुलोके भालो करे पेस्ट करे नेब और सर्षे और पोस्तटा आलादा करे पेस्ट करे नेब। प्रथमे एकटा कड़ाई बसिए दिएछि और कड़ाइए दिए दिচ্ছি बेश किछुटा परिमाण सर्षेर तेल। तेलटाके प्रथमे हाई हिटे भालो करे गरम करे निते हबे। तेलटा भालो करे गरम करे नेওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা একটা আর দিয়ে দেব এখানে 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আর পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। এবার পেঁয়াজটাকে ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর দিয়ে দিচ্ছি আলু, মটরশুঁটি, কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো লম্বা লম্বা করে কেটে। টমেটোর সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যে জল বেরোবে তাতেই সবজিগুলো অনেকটা সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজা কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলেই তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে আর অল্প জলেই এটা রান্নাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কষানোও হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। টমেটো থেকে যে জল বেরিয়েছে তাতেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আর সামান্য জল দিয়ে আবারও এটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ভেজে কষিয়ে রান্না করে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা হিসেবে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, আদা, ধনে আর কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে পোস্তটা আলাদা করে বেটে রেখেছি। প্রথমে এই মশলাটা দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা।
এভাবে করে যদি শেষের দিকে সর্ষে পোস্তটা দেয়া যায় তাহলে ডাঁটা বড়ির এই ঝাল পোস্তটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কিছুটা জল। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এভাবে করে যদি শেষের দিকে সর্ষের তেলটা সর্ষে পোস্তর সাথে ছড়িয়ে দিয়ে রান্না করে নেওয়া যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে। তেলটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একদম শুকনো করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেশ কিছুটা পরিমাণ বড়ি। আর বড়িগুলোকে এরকম টুকরো টুকরো করে ভেঙে যদি দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে, তাই ভেঙে দিয়ে দিয়েছি বড়িগুলোকে। বড়িগুলো মিশিয়ে দিয়ে 1-2 মিনিট এটাকে রান্না করে নেব আর শুকনো শুকনো করে রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে ওপর থেকে ছড়িয়ে, তাতে করে একটা কালো জিরের সুন্দর স্মেল আসবে আর বড়ির ঝাল পোস্তটা খেতেও ভালো লাগবে। বড়িগুলো আমি আগে থেকেই 1 চিমটে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাঁটা বড়ি আলু দিয়ে পেঁয়াজের ঝাল পোস্ত। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এরকম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে, পরে আরও এটা একটু শুকনো হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।